আপনার সমস্যাগুলো একটু বলেন, আপনার কি কি সমস্যা হচ্ছে বলেন। আমার 8 থেকে 9 তারিখ একটু জোরে জোরে বলেন। 8-9 তারিখ থেকে জ্বর। হ্যাঁ অনেক ঔষধ ফার্মেসি থেকে খাইছি, কোনো হ্যাঁ, কোনো মানে সমাধান পাইনি। হয়নি। না। আচ্ছা, জ্বরের সাথে কি আপনার কাঁপুনি আসছিল? জ্বরের সাথে কাঁপুনি ছিল? কাঁপুনি আসে, মানে ওই জ্বর যখন আসে কাঁপুনি হ্যাঁ। দিয়ে জ্বর আসে। হ্যাঁ। আবার যখন ঔষধটা খাই হুম। জ্বর ছাড় দিয়ে যায়, ঘাম দিয়ে জ্বরটা ছেড়ে যায় না? গাম দিয়ে ছাড় দিয়ে যায়। আচ্ছা, আর প্রসাবে কি কি সমস্যা হচ্ছে একটু বলবেন। প্রস্রাব হয় না, তারপরে যে হয় হ্যাঁ। হলুদ, হ্যাঁ। আর প্রস্রাব ক্লিয়ার হয় না, আবার ফোঁটা ফোঁটা পড়ে। হ্যাঁ। তারপর প্রস্রাবের জায়গায় কামড় লাগে। প্রসাবের জায়গায় কামড় লাগে, প্রসাবে জ্বালা পোড়া করে না? হ্যাঁ। মানে ওনার হচ্ছে যে ইউরিনারি ইনকন্টিনেন্স আছে, সেই সাথে আপনার প্রসাবে জ্বালা পোড়া আছে। প্রসাব হলে পরে ওনার প্রসাব ক্লিয়ার হয় না, ঠিক আছে? তারপর প্রসাব করার পরে মনে হয় কি যে প্রসাব আপনার হচ্ছে যে রয়ে গেছে। হুম। আর প্রসাব যখন করতে যান তখন মনে হয় যে আপনার মানে সন্তোষজনক প্রসাব হয় না, না? হুম। হ্যাঁ। তো আর কি আর কোনো সমস্যা আছে? খাবারের রুচি নাই না? খাওয়া তো নাই টোটালে না। হ্যাঁ। তারপরে মাথায় ব্যথা, মাথার তালুও ব্যথা, হ্যাঁ। এই চোখ ব্যথা, হুম। এই শরীর টরীর ব্যথা। আচ্ছা। আর এই গলায় আর ব্যথা আছে। আর আপনার এই জ্বরটা কয়দিন থেকে বললেন? 8-9 8 তারিখ 9 তারিখ থেকে জ্বর, মানে হচ্ছে আজকে আপনার 9-10 দিন থেকে জ্বর হচ্ছে, তাই না? তো এই যে উনি যে সমস্যাগুলোর কথা বললেন, এটা হচ্ছে আপনার প্রসাবে ইনফেকশনকে ইন্ডিকেট করছে। হ্যাঁ, প্রসাবে জ্বালা পোড়া, প্রসাবে আপনার হচ্ছে যে প্রসাব ঘন ঘন হওয়া, কিন্তু প্রসাবের আপনার হচ্ছে পরিমাণটা কম হচ্ছে। হ্যাঁ, প্রসাব হওয়ার পর প্রসাব ফোটা ফোটা প্রসাব করছে, ঠিক আছে? তারপর হচ্ছে যে আপনার এই যে তলপেটে ব্যথা, তারপর প্রসাবের জায়গায় কামড়ানো, এই সমস্যাগুলো আপনার প্রসাব ইনফেকশনকে ইন্ডিকেট করছে। তো আমরা তার পরীক্ষা নিরীক্ষা করার জন্য কিছু টেস্ট দিয়েছি, পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট আসলে আমরা এটা শিওর হব। তো প্রসাব ইনফেকশন এটা আমাদের দেশে খুবই কমন একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রসাব ইনফেকশনের মেন কারণ হচ্ছে কিন্তু এই যে পার্সোনাল হাইজিন মেনটেনের যে বিষয়ে, এটা যদি আমরা প্রপারলি পার্সোনাল হাইজিন মেনটেন না করি, সেক্ষেত্রে আপনার প্রসাব ইনফেকশনটা হতে পারে। তারপর হচ্ছে যে আপনার মানে হচ্ছে যে অপুষ্টিতে যারা ভোগে তাদের ক্ষেত্রেও কিন্তু আপনার প্রসাব ইনফেকশনটা এটা হতে পারে।